এক নম্বরে, আপনি আমি খানায়ে কাবাকে কাবা শরীফ বলে জানি, কিন্তু অর্থ জানি না। আল্লাহর হাবিব বলেন, কাবা অর্থ হলো উঁচু স্থান, উঁচু দালান, উঁচু বিল্ডিং, উঁচু ইমারত। উঁচু স্থানকে বলা হয় কাবা। জমিন থেকে, সমতল ভূমি থেকে উঁচু স্থানে খানায়ে কাবা, চতুর্দিকে দেয়াল করে, এত উচ্চতা করে একটি ঘর নির্মাণ করা হয়েছে। উঁচু ঘরটা হওয়ার কারণে এইটার নাম দিয়েছে কাবা। কাবা মানে হলো উঁচু স্থান, উঁচু জায়গা, উঁচু ইমারত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাবা নামেও আল্লাহ তাআলা ঘোষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 95 নং আয়াতের মধ্যে বলেন, হাদিয়াম বালিগল কাবা, আমি কাবাকে সৃষ্টি করেছি, তোমরা কাবার চতুর্দিকে তাওয়াফ করো। কাবার চতুর্দিকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দাও। এই উঁচু জায়গা, উঁচু স্থানকে আমি আল্লাহ সবচেয়ে নিরাপদ সম্মানের জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে যে আমরা কাবা বলে ডাকি, এই কাবা শব্দের অর্থ হলো উঁচু স্থান। বলেন, কাবা অর্থ কি? উঁচু স্থান, উঁচু জায়গা। উঁচু জায়গাকে বলা হয় কাবা। সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে এইটার নাম দেওয়া হয়েছে কাবা। দুই নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানায়ে কাবার নাম দিয়েছেন আল বাইত। আল বাইত বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এবং আমি যখন কাবা গৃহকে মানব জাতির জন্য সুরক্ষিত স্থান ও পুণ্যময় স্থান করেছিলাম এবং মাকাম ইব্রাহিমকে সালাতের জায়গা নির্ধারণ করেছিলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয জাআলনাল বাইত। আল্লাহ তাআলা এখানে কাবাকে বাইত বলে ঘোষণা করেছেন। আল বাইত, আল বাইত বলে আল্লাহ তাআলা কাবাকে বুঝিয়েছেন। আল বাইত মানে হলো নিরাপদ স্থান, নিরাপদ জায়গা। এই কাবার মধ্যে যে থাকবে, যে প্রবেশ করবে, তার জীবনের নিরাপত্তা দিবে কে? বলেন না কে? শুধু জীবনের নিরাপত্তা না, তার সম্পদের নিরাপত্তা, তার দুনিয়ার নিরাপত্তা, আখিরাতের নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবে। এই জন্য বলেছে, ওয়া ইয জাআলনাল বাইত, আমি এই জায়গাকে, এই গৃহকে, এই ঘরকে মানব জাতির জন্য নিরাপত্তার জায়গা বানিয়ে দিয়েছি। মানব জাতির জন্য এটা আমি পূর্ণময় জায়গা, কল্যাণকর জায়গা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তিন নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে বলেছেন আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক। আল্লাহ তাআলা সূরা হজের 29 নং আয়াতের মধ্যে বলেন, সুম্মা লিয়াকুদু তাফাসাহুম ওয়ালইউফু নুযুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। অতঃপর আমি তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মনের মানত পূর্ণ করে তারা তাওয়াফ করার জন্য প্রাচীন গৃহের মধ্যে আসে। এই জন্য আল্লাহ এই ঘরের নাম দিলেন বাইতুল আতিক। আতিক মানে হচ্ছে প্রাচীন গৃহ, প্রাচীন ঘর, প্রাচীন গৃহ, প্রাচীন একটি ঘর, যে ঘরটি অনেক পুরানো। তো খানায়ে কাবা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে পুরানো। এর চাইতে পুরাতন কোন ঘর কি আছে? কথা বলেন, আছে? নাই। যেহেতু খানায়ে কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, তো সেই জন্য খানায়ে কাবাই হচ্ছে সবচাইতে প্রাচীন, সবচাইতে পুরাতন, সবচাইতে আগেকার একটি ঘর, আদি যুগের ঘর। এই জন্য এই ঘরের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বাইতুল আতিক, সবচাইতে পুরাতন, প্রাচীন একটি ঘর। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গড়টাকে বাইতুল আতিক বলেছেন এই জন্য, কারণ এই গড়টি পৃথিবীর কোন কাফের কোনদিন জয় করতে পারবে না।
পৃথিবীর কোন কাফের এই গড়টার নিয়ন্ত্রণ নিতে পারবে না, পৃথিবীর কোন ব্যক্তি এই গড়টার উপরে আক্রমণ করতে পারবে না, কারণ এটি প্রাচীন গড়। এই গড়টিকে সর্বক্ষণ সংরক্ষণ করে কে? সংরক্ষণ করে কে? আল্লাহ। আমরা তো সূরা ফিলের তাফসীরের মধ্যে শুনেছিলাম যে আব্রাহার হস্তি বাহিনী নিয়ে খানায়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু খানায়ে কাবা কি ধ্বংস করতে পেরেছিল? পারে নাই। কেন? কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যাকে যাকে ছোট ছোট আবাবিল পাখি পাঠাইলেন, আর ওই আবাবিল পাখির পায়ের মধ্যে ছোট ছোট দানা, একেবারে ক্ষুদ্রতম দানা যখন তাদের উপরে নিক্ষেপ করলো, এই দানাগুলো তাদের উপরে এমন অ্যাটম বোমের কাজ করলো, সমস্ত কাফের ধূলিসাৎ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারা এমন হয়ে গেছে গরু যখন বুশি চাবায়, ঘাস চাবায়, এগুলো চাবাইতে চাবাইতে যেমন এগুলোকে একেবারে লন্ডভন্ড করে ফেলে, মুখের মধ্যে চাবায়া এগুলোকে তছনছ করে ফেলে, আমি আল্লাহ আবাবিলের এই পায়ের পাথরের আঘাতে সমস্ত হস্তি বাহিনী, আবরাহার বাহিনীকে ওই রকম গরুর ঘাস চাবানোর মতো তাদেরকে একেবারে লন্ডভন্ড করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য খানায়ে কাবার আরেকটি নাম হলো বাইতুল আতিক। এটি একটি পুরাতন ঘর। এই ঘরটি কখনো কোনোদিন কোনো কাফের এটাকে নিয়ন্ত্রণ নিতে পারে নাই, ভবিষ্যতে কোনোদিন পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরটিকে সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত তিনি হেফাজত করেন এবং করবেন। এই জন্য ঘরের নাম দিলেন বাইতুল আতিক। এই ঘরটিকে কেউ কোনোদিন কোনো কাফের তারা আক্রমণ করতে পারবে না। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটির নাম দিলেন বাইতুল হারাম। বাইতুল হারাম, যেটা হারাম শরীফ আমরা বলি, যে কাবা ঘরের চতুর্দিকের যে খালি জায়গাটা, এই খালি জায়গা পাশে যে মসজিদ, পুরোটাকে বলা হয় হারাম শরীফ। আল্লাহ তাআলা ঘরটির নাম দিলেন বাইতুল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 2 নং আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। বাইতুল হারাম, আল্লাহ তাআলা এই ঘরের 4 নম্বর নাম দিলেন কি? বাইতুল হারাম। হারাম মানে হচ্ছে এটা নিষিদ্ধ জায়গা। এটা হচ্ছে এখানে দুনিয়াবি কোনো অন্যায় কাজ চলবে না, এখানে দুনিয়ার কোনো খারাপ কাজ চলবে না। এটা একটা নিরাপত্তার জায়গা, সবচেয়ে সুরক্ষিত জায়গা। এই জন্য এটার নাম হলো বাইতুল হারাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মাইদার 2 নং আয়াতের অর্থের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিদর্শনাবলী, নিষিদ্ধ মাসগুলি, কুরবানির পশুগুলির গলায় ব্যবহৃত চিহ্নগুলি এবং যাদের রবের সন্তুষ্টি অনুগ্রহ পাবার জন্য সম্মানিত ঘরে যাবার ইচ্ছা করে তাদের অবমাননা করা বৈধ তোমরা মনে করো না। আল্লাহ তাআলা বাইতুল হারামের বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা সম্মানিত হতে চাও, পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি হতে চাও, পৃথিবীর মধ্যে সম্মান পেতে চাও, তোমরা ইচ্ছা করো হারাম শরীফে গিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ সম্মান কোথায় রাখছে? আর আমরা সম্মান খুঁজি এখন টাকার মধ্যে, সম্পদের মধ্যে, নেতাগিরির মধ্যে, পাওয়ারের মধ্যে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের মধ্যে আমরা সম্মান খুঁজি। অথচ আল্লাহ বলতেছে, তোমরা যদি সম্মান পেতে চাও, যদি সম্মানিত ব্যক্তি হতে চাও, যদি দামি ব্যক্তি হতে চাও, তাহলে যেতে হবে তোমাদেরকে হারাম শরীফে। কোথায় বলেন না? কোথায়? হারাম শরীফে। আমরা সবাই সম্মানিত ব্যক্তি হতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে হারাম শরীফে বারবার যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কাবা শরীফের আরেকটি নাম দিলেন আল হারাম, হারাম শরীফ। এই কাবা শরীফ তার আরেকটি নাম হলো হারাম শরীফ, মানে সম্মানিত জায়গা, নিরাপত্তার জায়গা। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার আরেকটা নাম দিলেন আল বাইতুল মুহাররম। আল বাইতুল
মুহররম। দেখেন, কাবাকে তো শুধু আমরা কাবা নামেই জানি, কিন্তু আমার আল্লাহ কাবাকে ভালোবেসে কাবার কতগুলো নাম কোরআনের মধ্যে দিয়েছেন, একটা নামও কিন্তু কোরআনের বাহিরে না। কি বলেন, কোরআনের বাহিরে আছে? প্রত্যেকটা নামের কিন্তু আমি আয়াত বলতেছি, প্রত্যেকটা নামের আল্লাহ কোরআনে আয়াত দিয়া দিয়া আমাদেরকে নামগুলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 37 নং আয়াতের মধ্যে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যাওইন ইনদাকা বাইতিকাল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরে আরেকটি নাম দিলেন মুহররম। আল্লাহ তাআলা বলে, হে আমার রব, আমি আমার বংশধরদেরকে ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কোরআনে তুলে তুলে দিয়েছেন। ইব্রাহিম নবী কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে বলেছিল, হে আমার রব, আমি আমার বংশধরের কিছু ব্যক্তিদেরকে কতককে বসবাস করার জন্য অনুর্বর উপত্যকায় মরুভূমির মধ্যে রেখে গেলাম। আপনার পবিত্র কাবা গৃহের মধ্যে মুহররম মানে সম্মানিত জায়গা, সম্মানিত স্থান। যেমন আরবিতে প্রথম মাসের নাম হলো মুহররম, নাকি জানেন আপনার? আরবিতে প্রথম মাসের নাম কি? মুহররম। মুহররম মানে সম্মানিত, তো মুহররম মাস মানে সম্মানিত মাস। ইব্রাহিম নবী এই জায়গাটাকে বলেছিল মুহররম। শিশু পুত্র ইসমাইল মা হাজেরাকে রেখে গিয়ে আল্লাহর কাছে বলেছিল, ওগো আল্লাহ, জনমানবহীন এই এলাকা মরুভূমির প্রান্তরে আমি আমার পরিবারের সদস্যদেরকে রেখে গেলাম। এখানে কোনো জনগণ নাই, বসতি নাই, গাছপালা নাই, ফসল তরুলতা, ফল ফুট, বৃক্ষরাজি কিছুই নাই, কিন্তু এখানে আছে পবিত্র জায়গা মুহররম, পবিত্র খানায়ে কাবা। পবিত্র মুহররমের পাশেই আমার পরিবারের লোকদেরকে আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর কথাটাকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন বাইতিকাল মুহররম। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম নবীর কথাটা পছন্দ করে কাবাঘরের আরেকটা নাম দিয়ে দিলেন মুহররম। সুবহানাল্লাহ। তাহলে আমরা একে একে 5টি কাবাঘরের নাম পেয়ে গেলাম। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাঘরের নাম দিলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। বাইতুন মানে ঘর, আল্লাহ মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বলেন বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। পৃথিবীর একমাত্র খানায়ে কাবা ব্যতীত যতগুলো ইবাদত করার জন্য মুসলমানদের জায়গা, এগুলোকে আমরা বলি মসজিদ। একমাত্র খানায়ে কাবাকে বলা হয় ডাইরেক্ট বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদকেও আমরা আল্লাহর ঘর বলি, কিন্তু খানায়ে কাবার জন্য আল্লাহ স্পেশাল ভাবে নাম দিয়ে দিলেন বাইতুল্লাহ। সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া الطائفين والعاكفين والركع السجود। এবং আমি ইব্রাহিম ও ইসমাইলের নিকট অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র রেখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘর নির্মাণ করার পরে তাদের কাছে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করিয়েছিলেন যে তোমরা ওয়াদাবদ্ধ হও, তোমরা আমার কাবাঘরকে পবিত্র রাখবে। কেন? তাওয়াফকারী। কাদের জন্য? তাওয়াফকারীর জন্য। আত-তাহহির, যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য এই কাবাঘরকে তোমরা পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই কাবাঘর পবিত্র। কাবাঘরের মধ্যে আজও পর্যন্ত অপবিত্রতা কোনো স্পর্শ করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগে কাফের বেদিন মুশরিকেরা কাবাঘরের ভিতরে নিয়ে মূর্তি রাখতো ঠিকই, কিন্তু কোনো ব্যক্তি অপবিত্র কাপড় চোপড় নিয়ে কাবাঘরের মধ্যে ঢুকে নাই। একটা মজার বিষয় হলো, এই খানায়ে কাবার তাওয়াফ কাফেররাও করত, বেদিন মুশরিকেরাও করত, কিন্তু তারা এই পবিত্রতা রক্ষার্থে যে আল্লাহর ঘর যেন অপবিত্র না হয়, এই জন্য অনেকে সুদের ব্যবসা করে,
অনেকে ঘুষের কারবারি করে। তো তারা কি করত, যে আমার এই পোশাকটা তো সুদের টাকায় কিনা, আমার পোশাকটা ঘুষের টাকায় কিনা, এই জন্য কি দরকার পোশাক পরনের, পোশাকে যেহেতু বেজাল, এই জন্য তারা পোশাক খুলে উলঙ্গ হয়ে খানায়ে কাবা তাওয়াফ করত। বলেন নাউজুবিল্লাহ। তারা কি করত, উলঙ্গ হয়ে খানায়ে কাবা তাওয়াফ করত। যদিও তাদের কাজটা খারাপ, কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহর ভয়, যে এটা আল্লাহর ঘর, আমার পোশাকের মধ্যে হারাম আছে, অবৈধ আছে, এই অবৈধ পোশাক নিয়ে আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, আল্লাহর ঘরের মধ্যে আমি স্পর্শ করব, এই জন্য তারা এই চিন্তা করে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। আর আজকে আমাদের দেশের সুদখুর ঘুষখুরেরা হজ করতে গেলে আল্লাহর কাবা ঘরের মধ্যে তাওয়াফ যতটুকুই করে আর না করে, বাংলাদেশে এসে হাজি নামটা লিখতে ভুল করে না, নামের আগে যদি হাজি না বলে, এটা নিয়ে মারামারিও হয়। কিছুদিন আগে এক গল্প শুনলাম যে এক নেতার নামের আগে চিঠি পাঠাইছে নেতার কাছে, তো নেতার নামের আগে হাজি লেখে নাই। নেতা হজ করে আসছে, হাজি কেন লেখলো না, এইটাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক এক পর্যায়ে মারামারি হয়ে গেছে এবং একজন মানুষও খুন হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের অবস্থা। তাই এই অবস্থাগুলো কেন হয়? কারণ তার সম্পদ ছিল হারাম, সে হারাম উপার্জিত সম্পদ দিয়ে আল্লাহর ঘরে গেছে, অপবিত্র হয়ে গেছে, পবিত্র হয়ে যায় নাই। এই জন্য তার মধ্যে দুনিয়ার লোভ আসে, আল্লাহর লোভ আসে না, পরকালের লোভ আসে না, আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে আসে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বরে এই ঘরকে তিনি বললেন বাইতুল্লাহ। এই ঘরটি হলো আমি আল্লাহর ঘর, বাইতুল্লাহ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘরকে ইসমাইল ইব্রাহিম নির্মাণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছিল, তোমরা এই ঘরকে এমন ভাবে পবিত্র করো, পরিষ্কার করো, যেন এই ঘরের মধ্যে রুকুকারীরা রুকু দিবে, সিজদাকারীরা সিজদা দিবে, তাওয়াফকারীরা তাওয়াফ করবে। কেননা পৃথিবীর মধ্যে একমাত্র একটি আমল তাওয়াফ করা, এইটা বাইতুল্লাহ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কি না? কি বলেন, বাইতুল্লাহ ছাড়া আর কোথাও কি তাওয়াফ করা যাবে? আপনি যদি বলেন যে গাউসুল আজম মসজিদকে তো আমরা অনেক সুন্দর করে সাজাই, অনেক সুন্দর করে বানাইলাম, তো এত সুন্দর মসজিদ বানাইলাম, এটাও তো আল্লাহর ঘর, আসেন সবাই মিলে একদিন জুমার নামাজের পরে এই ঘরের চতুর্দিকে তাওয়াফ করি, 7টা চক্কর দেই, কি বলেন, এটা দেওয়া কি আমাদের জন্য জায়েজ হবে? পৃথিবীর সবচাইতে সুন্দর মসজিদের মধ্যে যদি আপনি যান, তুরস্ক, তারপরে দুবাই, আবুধাবি, কাতার, কত সুন্দর সুন্দর মসজিদ তারা নির্মাণ করেছে, ওখানে গিয়েও যদি আপনি বলেন যে এত সুন্দর মসজিদ, যাক একটা তাওয়াফ করি, অথবা আপনি এর চাইতে আরো সুন্দর মদিনা শরীফের মসজিদে নববী আপনি যদি বলেন এখানে আমরা সকলে চতুর্দিকে তাওয়াফ করি, এইটা আমাদের জন্য কখনো জায়েজ হবে না, বরং হারাম হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা একমাত্র খানায়ে কাবাকে তাওয়াফকারী জায়গা বানিয়েছেন। এই জন্য ইব্রাহিমকে বলেছেন আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, যারা তাওয়াফকারী হবে তাদের জন্য তোমরা এই ঘরটাকে পবিত্র করো, পরিষ্কার করো। মানুষ দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, যাকাত দিতে পারবে, দান করতে পারবে, কিন্তু একমাত্র খানায়ে কাবা ব্যতীত হজ করতে পারবে না, ঠিক কিনা? আর হজ করতে হলে আপনাকে তাওয়াফ করতে হবে, তাওয়াফ ব্যতীত কোনোদিন হজ আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা ঘরটার নাম দিলেন বাইতুল্লাহ। এইটা হলো ডাইরেক্ট আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে মানুষ তাওয়াফ করবে। সর্বশেষ 7 নম্বরে এই ঘরটার নাম আল্লাহ তাআলা দিলেন কিবলা। ঘরটার নাম কি? কিবলা। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। বলেন আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। কিন্তু মদিনা কিন্তু কিবলা দক্ষিণ দিকে। মদিনা কিবলা দক্ষিণ দিকে, অর্থাৎ পশ্চিম দিক কোনোদিন কিবলা হতে পারে না, পূর্ব দিক কিবলা হতে পারে না। খানায়ে কাবা যেই দিকে, আপনার আমার কিবলাও সেই দিকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার নাম দিলেন কিবলা, মানে এই দিকে ফিরে তুমি নামাজ আদায় করবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য ঈমান আনার পরে যে সর্বপ্রথম বিধান নামাজের বিধান দিয়েছেন, বান্দা তুমি মুসলমান হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, বুঝের হওয়ার পরে তোমার জন্য সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। আর নামাজ তুমি আদায় করবে কিবলার দিকে ফিরে। সুবহানাল্লাহ। এবার আপনার এলাকা থেকে কিবলা যেদিকে হয়, পূর্ব দিকে হলে পূর্ব দিকে নামাজ পড়বেন, উত্তর দিকে হলে উত্তর দিকে, দক্ষিণে হলে দক্ষিণে। আমাদের দেশ থেকে পশ্চিম দিকে বিদায় আমরা পশ্চিম দিকে নামাজ আদায় করি, কিন্তু পূর্ব পশ্চিম কিবলা না, কিবলা হলো কাবা। কাবা যেদিকে আমার কিবলাও সেদিকে। আর কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা হচ্ছে ফরজ। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা কি?